প্রথমত আপনাকে বলে রাখি যে ম্যাপনের এই ভরাডুবি পিছনে যেটা হলো কি মূলত প্রথম যেটা অর্থনৈতিক, এখানে অর্থনৈতিক ভাবে বিপর্যয় নেমে এসেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর। পাশাপাশি এখানে জ্বালানি তেলের এত পরিমাণ ভ্যাট সহ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এবং আরেকটা বিষয়টা হলো এখানে যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে। ম্যাকন সরকার কয়েকটি বিল পাস করার পরও এটা নিয়ন্ত্রণে আনতে পারছে না। পাশাপাশি এই একটা মধ্যকালীন উনি যে ইলেকশন দিয়েছেন, এটি ছিল একটা উনি ভেবেছিলেন যে উনার পক্ষে আবার ভোট আসবেন, কিন্তু সেটি বুমেরাং হয়েছেন। উল্টো উনি পরাজয়ের সম্মুখীন হয়েছেন। উনি ভেবেছিলেন যে এক ধরনের জয় নিয়ে আবার তিনি বাকি 2027 সাল পর্যন্ত তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে থাকবেন। সেটি হয়তো মনে হয় এবার আর সম্ভব হবে না। মারিন লোপেন যে কাজটা করেছে তার দুইটা বিষয়কে উপস্থাপন করেছে। প্রথমত হলো যে জ্বালানি তেলের যে ভ্যাটটা সেটি তিনি কমাবেন বলে আশ্বস্ত করেছেন ফ্রান্সবাসীকে। দ্বিতীয়ত হলো কম বয়সী যারা তাদের উপর আয়কর রয়েছে সেই আয়করটি মাফ করবেন। এই দুটো বিষয়টাকে হাইলাইট করে কিন্তু 33% ভোটে প্রথম যে ইলেকশনটা হয়েছে গতকাল, সেখানে কিন্তু 33% পেয়ে তিনি জয়লাভ করেছেন। এবং ধারণা করা হচ্ছে যে দ্বিতীয় যে 7 তারিখে দ্বিতীয় পর্যায়ে যে ভোট হবেন সেখানেও তার লোপেন তারা কিন্তু এগিয়ে থাকবে বলে আশা করছে। তবে এখানে আপনাকে একটু আমি বলে রাখি আপনাদের মাধ্যমে, বাংলাদেশি প্রবাসী যারা এখানে রয়েছে তাদের জন্য কিন্তু কপালে চিন্তার ভাঁজ করেছে। কারণ সে কিন্তু কয়েকটি বলেছে তার দল যদি বিজয় লাভ করেন তিনি কয়েকটি পদক্ষেপ নেবেন। তার প্রথম পদক্ষেপ হলো অভিবাসীদের এবং ধর্ম নিরপেক্ষতা, এই দুই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। অভিবাসী যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে, এরকম এক ধরনের হুমকি তিনি দিয়েছেন। এবং এখানে সরকার প্রবাসীদেরকে বিভিন্নভাবে, অভিবাসীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আর্থিকভাবে, সেটি তিনি সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন বলে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত হলো যে শুধু বাংলাদেশ প্রবাসী না, যত প্রবাসী অবৈধভাবে এখানে রয়েছেন তাদেরকে কোনোভাবে মেডিকেল সাপোর্ট দেওয়া হতো সেটিও তিনি বন্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন। জি আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব।